জীবনের সাথে জড়িয়ে গেলে জীবনসঙ্গী হওয়া যায় না। শুধু ছেড়ে যাও কি ঠকানো বলে না। পাশে থেকে দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যাওয়া কি অভিনয় বলে। কাউকে অপছন্দ করা বা ঘৃণা করা কোনো অপরাধ নয়। এর সঠিক ব্যাখ্যা অ্যাভয়েড করে নিলেই হয়। কিন্তু প্রতিহিংসা, রিভেঞ্জ, জোর করে সম্পর্ককে রেখে চেপে মারার কি শান্তির প্রয়োজন? কাউকে ভালোবাসা যেমন অপরাধ, আবার কাউকে অতিরিক্ত ঘৃণা করে শেষ করে দেওয়া সবভাবেই ভয়াবহ অপরাধ। জোর করে কখনই ভালোবাসি হয় না। ফোর্স করে সংসার হয়তো একটা সময় পর্যন্ত, এখনও হয়তো অনেক পরিবার এমনটাই হয়ে চলছে, এভাবেই টিকে লড়াই করে যাচ্ছে। যে সংসারে ভালোবাসা নাই, যে সম্পর্কের মাঝে বিশ্বাস নাই, ভালোবাসা নাই, একই ঘরে একই বেডে ঘুমিয়ে একজন আরেকজনকে ঘৃণার চোখে দেখে, সেই সংসারটা কেন টিকে রাখবো? কেন সেই সংসারে আমি থেকে যাব? কেন আমি লড়াই করে বাঁচতে হবে? এই প্রশ্নগুলি কেন থাকবে? এত শিক্ষিত, এত সুন্দর, যেখানে সর্বোচ্চ ডিগ্রিধারী একজন নারী, সর্বোচ্চ রূপে গুণে গুণান্বিত বরা, সেই নারীর সাথে কেন এই ঘটনা ঘটবে? কেন এই অত্যাচার সহ্য করবে? কেন অকালে তার জীবন হারিয়ে যাবে? এই প্রশ্নগুলির উত্তর কে দিবে? বিসিএস ক্যাডার নারী, একজন ডাক্তার নারী এই পরকীয়ার মিলনে হারিয়ে যাবে। এটা কি মেনে নেওয়া যায়? কখনো না। এই যে গতকালকে যে ঘটনাটা আমরা নিউজ পেপারে দেখতেছি, যে গ্রিল কেটে বাসায় গিয়ে এটা সেটা করেছে, কিন্তু অবশেষে ওই যে থলের বিড়াল বেরিয়ে আসলো যে তার হাজব্যান্ড পরকীয়ার কারণে তাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে হারিয়ে দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? একজন ডাক্তার, তার রূপ, গুণ, শিক্ষা দীক্ষা কোন দিক থেকে সে কম ছিল? কেন সে এই পরকীয়ার শিকার হবে? তার হাজব্যান্ড পরকীয়া করবে, কিন্তু তাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। এটা আসলে আমি নারী হয়ে কখনই মেনে নিতে পারছি না। এর কিছুদিন আগেও একজন বিসিএস ক্যাডার নারী সেটা শিকার হয়েছে, কিন্তু সে হয়তো বুদ্ধিমান, তাকে হয়তো পৃথিবী থেকে সরাতে পারেনি বা নিজে সরে যায়নি। কিন্তু এই বুদ্ধিমান সবসময় সবার মাথায় থাকে না, যে যত ডিগ্রিধারী থাকুক। যাই হোক, সে ইচ্ছে করে তো আর পৃথিবী থেকে যায়নি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এটা না আসলে চলতে দেওয়া উচিত না। এই সমাজে যা হচ্ছে এটা আসলে মেনে নেওয়া যায় না। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকগুলি কথা হয়তো বলে ফেললাম, রান্না করলাম, এই রান্না খাওয়া দাওয়াও গুছিয়ে নিলাম, খাবো। কিন্তু এই যে পরপর ঘটনাগুলি না দেখে আসলে শুনে আমার একদমই ভালো লাগছিল না। আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। এগুলি আসলে মেনে নেওয়া যায় না। এই যে একজন ডক্টর মহিলা, এটা কিভাবে সে চিরদিনের মতো তাকে সরিয়ে দিল তার হাজব্যান্ড, যেখানে হাজব্যান্ডের কাছে সম্পূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে একটা মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসে, সে হাজব্যান্ডই তাকে মেরে ফেলে। এটা মানা যায়?